হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো ইভিনিং বলা ভুল, নাইট হয়ে গেছিলো। তো বরমশাই, আমি আর পাপাই আর ওদিক থেকে দাদা আর দিদিভাই সবাই এসেছিলো। আর এখানে আমরা এসেছিলাম আমার বাড়ির বড় মাকে নিয়ে আসতে বাড়িতে। আর এটা হচ্ছে অন্য কারোর বাড়ির মা, মানে বড় করে হচ্ছে বড় মূর্তি, আর আমাদেরটা একটু ছোটো মূর্তি, আর ওটা শীতলা মা। আমরা গিয়েও শীতলা মায়ের দর্শনও পেয়ে গেলাম, কারণ যেহেতু শীতলা পুজোর সামনে। আর এটা হচ্ছে আমার বাড়ির মা, কত মিষ্টি না মুখটা, দেখো খুব ভালো লাগে আমার মাকে। আর আমার বাড়ির মায়ের মূর্তিটা একটু ছোটোই হয়, কারণটা হচ্ছে আমি পুরো ক্লিয়ারভাবে জানি না, বাট যেটুকু শুনেছি আমাদের নিয়মে মানে ফুট হিসাবে, মানে কত 5 ফুট না কত এরকম কিছু হবে, এর থেকে বেশি বড়ও করা যাবে না আর এর থেকে বেশি ছোটও করা যাবে না, এই হাইটেই আমাদের নিতে হয়। সেই অনুযায়ী আমরা প্রত্যেকবার এখান থেকেই নিই। আর এই যে মাকে উঠিয়ে দিলাম ভ্যানে, এবার মাকে রওনা দিলাম বাড়ি নেওয়ার পথে। তো বাড়ি নিয়ে যাচ্ছি মাকে, মানে একটা দিন মাকে বাইরে রেখে আর মন ভালো লাগছিল না। তো অবশেষে মাকে নিয়ে যাচ্ছি। আর মাকে নিয়ে যাওয়ার পথে একটু রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম, পাপাই আমরা মিলে দশকর্মার দোকানে দাঁড়িয়েছিলাম। আর ভাবলাম আমি আর পাপাই একটু আইসক্রিম খেয়ে নিই, কারণ ও বলছিল একটু খাবে। তাই ওই যে দাদা আর দিদিভাই মিলে নিচ্ছে দশকর্মার জিনিস। তো ফাইনালি মাকে ঘরে নিয়ে আসছি, আর মা ওখানে বরণ করে ঢুকিয়ে নিয়েছে। আর দাদা আর আমার বর মিলে ঢোকাচ্ছে, দাদা বলতে ওটা আমার ভাসুর। তো ওরা দুজনে মিলে ঢুকাচ্ছে মাকে বাড়িতে। আর ফাইনালি মা মায়ের জায়গায় চলে এসছে, মা মায়ের আসনে বসে পড়েছে। এটাই আমার মায়ের আসন, আমার মা এখানেই থাকে প্রতি বছর। আর মাকে একটু চেঞ্জ করে আনা হয়, যাই হোক। তো মা মায়ের আসনে বসে পড়েছে, আর আমি আমার বাড়ির রান্না বান্না সব কাজ সেরে বসে পড়েছি আলপনা। একটু দিয়ে গিয়েছিলাম, বাট পুরোটা কমপ্লিট হয়নি বলে তাই এখন কমপ্লিট করছি। প্রায় তখন বাজে 1টা, আর আমি দিচ্ছি আলপনা। আমার চোখটা দেখেছো ঘুমে কী হয়েছে। তো যাই হোক, এখন ব্লগটা এইটুকুই শেষ করছি। টাটা, বাই।